গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি শোভা চলে এসেছি অনেকদিন পর একটা ব্লগের সঙ্গে। আজকে আমি একটা বিয়েবাড়ি যাব, এই শীতের প্রথম বিয়েবাড়ি। তো আজকে বিয়েবাড়ি ব্লগ নিয়ে চলে এসেছি। কার বিয়েবাড়ি, কোথায় যাচ্ছি, পুরোটাই জানতে গেলে সাথে থাকতে হবে। আর এখন হচ্ছে আমি সাজুগুজু করতে বসেছি, ঝিলিক আমাকে সাজাতে এসেছে। তো চলো আমি সাজুগুজু করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। আজকে আমি রেডি হয়ে গেছি, আর আজকে একটু অন্যরকম করে আমি শাড়িটা পরেছি। তো সাজুগুজু করে পুরো রেডি। আর তখন তো বললাম যে ঝিলিক আমাকে সাজিয়ে দিয়েছে। আমি না, শুধু আমরা দুজন রেডি হয়ে গেছি। এদিকে এসে একটু, আমাকে একা কেন দেখাবো বলো? যে দেখো আমরা দুজন পুরো রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। চলো সাথে থাকো। আমরা এখন বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। ঠান্ডা বলে সেই জন্য গাড়িতে করেই যাচ্ছি। চলো, আজকে ঠান্ডাটা একটু কম আছে। আমরা এখন বিয়েবাড়িতে পৌঁছে গেছি প্রায়। আর এই বিয়েবাড়িটা কোথায় হচ্ছে বলো তো? তোমরা জায়গাটা দেখে কি কেউ গেস করতে পারছো? এই জায়গাটা হচ্ছে, আমিই বলে দিই, এটা সল্টলেক স্টেডিয়ামের ঠিক গায়েতেই একটা বড় হোটেল আছে। সেই হোটেলেই আজকে বিয়েবাড়িটা হচ্ছে। আর আমরা এখানে প্রায় চলেই এসেছি। এখন গাড়ি পার্কিং করব। তো বড় বড় জায়গার বড় বড় ব্যাপার, তো আমরা প্রথমে বুঝতে পারছিলাম না। এখানে গাড়িটা নিয়ে এসে রাখলে এখানকার যারা মানে লোক রয়েছে, ওরাই গাড়িটা নিয়ে গিয়ে পার্কিংয়ে রেখে দেবে, আবার হয়ে গেলে নিয়ে চলে আসবে। মানে আমরা যখন আসবো তখন আবার ওরা গাড়িটা এনে দেবে। তো আমরা গাড়িটা দিয়ে দিলাম। এবারে আমরা ভেতরে যাচ্ছি। আর এত সুন্দর ডেকোরেশন দেখে তো আমার চোখগুলো একদম পুরো ছানাপড়া হয়ে গেছিলো। বেশ দারুণ সুন্দর ডেকোরেশন। আর ভিডিওটা তো ছাড়তে দেরি হয়ে গেল, তার কারণ এই বিয়েবাড়িটায় যেদিন এসছিলাম তার ঠিক দুদিন পরেই আমি হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম। কারণ আমার শরীরটা খারাপ ছিল, আর তারপর প্রচণ্ড খারাপ করে গেছিলো। তো তারপর থেকে আর ভিডিও ঠিকভাবে দিতে পারিনি। তো এখানে যে কনে আর বর রয়েছে, এত সুন্দর দুজনকে মানিয়েছে, এত সুন্দর লাগছে যে ওদের থেকে চোখ সরাতে পারছিলাম না। কি সুন্দর একটা ছিমছাম সাজ, তার মধ্যেই কত সৌন্দর্য, খুবই ভালো লাগছিল। আর বিয়েবাড়ির এই যে পরিবেশটা, সেটা চারদিকে দেখে আমাদেরকে খুবই মুগ্ধ করছিল। খুব সুন্দর একটা ছিমছামভাবে ডেকোরেশন করা, দারুণ সুন্দর সব কিছু ব্যবস্থা। তো আমরা চারিদিকে একটু ঘুরে ফিরে দেখছিলাম। এখানে আমরা কয়েকটা ফটো তুললাম, তারপর ভাবলাম খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক, কারণ বাড়িতে তো ফিরতে হবে। তাই এগিয়ে চলেছি। আর আজকে দেখো ঝিলিক তো আমাকে সাজিয়ে দিয়েছে জানো, আর শাড়িটা আমাকে বেশ অন্যভাবে পরিয়ে দিয়েছে। তবে আমি ঠিক এই সময়টা অনেকটা মোটা হয়ে গেছিলাম, যেটা আমি ক্যামেরাতে দেখলে বুঝতে পারি। এখন অবশ্য এতটা মোটা নেই, কারণ আমার শরীর খারাপের কারণেই এতটা মোটা হয়ে গেছিলাম। আর অনেকে অনেক কিছুই ভাবতো। যাই হোক, এখানে দেখো খাওয়ার জায়গাটা কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে, কোনো দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। এখানে দেখো চিকেন 65, ফিশ তন্দুরি, যত সম্ভব অনেক কিছু এখানে ছিল, অনেক কিছু। তো এটা আমরা প্রথমে একটু নিয়েছিলাম। তারপরে এই মাঠটার মধ্যে দেখছি এত সুন্দর ডেকোরেশন করা, ভাবছি একটু ভিডিও করি। তাই জন্য একটু ভিডিও করছি। আর কয়েকজন চেনাশোনা মানুষের সাথেও দেখা হয়ে গেছিলো আমাদের পাড়ার। আর যার বিয়ে হচ্ছে সেই ছেলেটি আমাদের পাড়ারই ছেলে, হাইকোর্টের উকিল। খুবই ভালো একটি ছেলে, আর খুবই ভালো তার ব্যবহার। তো খুবই ভালো একটা মানুষ। তো সেই জন্যই আমাদের সাথে পরিচয় রয়েছে, আর তাই যে আমাদের ইনভাইট করেছিল, আমরা এসেছি। তো এখানে অনেক রকমের, আমি কি কি খাবারের নাম বলবো তোমরা এখানে দেখো। কফি, কুকিজ, ফুচকা, এখানে রয়েছে ধোসা, সাম্বার। দেখো আমি কি কি নাম বলবো বুঝতে পারছি না। এখানে নানা রকমের খাবার আছে, যা অর্ধেক খাবারের নামও জানি না। চাউমিন রয়েছে দেখতে পাচ্ছ, তারপরে পাপড়ি চাট রয়েছে, নানা রকমের স্যালাড আছে। এই দেখো কি সুন্দর করে ডেকোরেশন করা। স্যালাড তো নানা রকমের রয়েছে, পাস্তা রয়েছে।
এত অপশান যে কোনটা খাবে আর কোনটা খাবে না, এই হচ্ছে ব্যাপার। তো আমি এখানে কি নিয়ে নিয়েছিলাম, আমি তো একটু ফ্রাইগুলো খেতে ভালোবাসি। এখানে মিনি অনেক কিছু সব বানিয়েছিল, পকোড়া থেকে শুরু করে, পকোড়া ঠিক না, এটা ছিল মিনি ফিশ রোল, তার সাথে কাবাব টাবাব এইগুলো সব ছিল। আর এখানে দেখো নানা রকমের খাবার রয়েছে। আমি এত কিছুর নাম না এই মুহূর্তে মানে আমি বলে উঠতে পারছি না, ভিডিও চলে যাচ্ছে, না হলে সব উল্টোপাল্টা নাম হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখানে প্লেট নিয়ে নিলাম মানে রাত্রে খাবারের জন্য। তো এবার দেখি কি নেওয়া যায়। তবে এখানে যেন তো মটন করেছে, কিন্তু আমি মটন খাবো না, আমার আগে থেকেই বারণ ছিল। তো সেই জন্য আমি একটা নান নিয়েছি, ফিশ ফ্রাই নিয়েছি, একটু পাপড়ি চাট নিয়েছি, একটু স্যালাড নিয়েছি। আর এখানে মাটন বিরিয়ানি করেছিল, আমি মাটনটা বাদে বিরিয়ানি নিয়েছি, আর একটু ফিশ আর চিকেন নিয়েছি। চিকেন বলতে ওই যে চিকেন 65 আর ফিশ তন্দুরি, এই দুটোই নিয়েছিলাম। তারপরে মিষ্টিতে এখানে রয়েছে দেখো জিলেবি রয়েছে, এর সাথে আরও অনেক রকমের মিষ্টি আছে, চাটনি, পাঁপড়, অনেক কিছু রয়েছে। কিন্তু আমি কয়েকটা জিনিস নিয়েছি, কারণ বিয়েবাড়িতে এত আইটেম থাকলে সব কিছু চেক করা মানে অসম্ভব ব্যাপার। আমি সব কিছু নিয়েও নি, এগুলো একটু একটু করে টেস্ট করেছিলাম, আর ব্যাস এইগুলোই টেস্ট করেছি। তো এরপর আর হচ্ছে বেশি কিছু নিইনি, কারণ প্রচুর খাবার দাবার, এত কিছু কি খাওয়া যায় বলো। কিন্তু ডেকোরেশনগুলো খুব সুন্দর করেছে, চারিদিকটা দেখতে খুবই ভালো লাগছিল। চারিদিকে শুধু দেখছিলাম যে কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এটা যেটা দেখছো ওটা কিন্তু সল্টলেক স্টেডিয়াম। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে আসছি। এবার বেরোনোর সময় ভাবলাম একটু পান নিয়ে নিই, কারণ পান খেতে আমি আজকাল ভালোবাসি, তবে এখন খাই না, অনেক কমিয়ে দিয়েছি, মাঝে মধ্যে হয়তো একটা খাই। তো এখান থেকে দুজনে দুটো আমরা পান নিয়ে নিলাম। আর বিয়েবাড়িতে জানো আমি কি করেছি, যেখানে বসে খাচ্ছিলাম সেখানে আমার হাতে যে ব্যাগটা ছিল, ওই ব্যাগের মধ্যে আমার একটা শাল ছিল, আমি সেটা ওখানে ফেলে রেখে দিয়ে দিব্যি ভুলে বাড়ি চলে এসেছি। বাড়ির মুখের সামনে এসে মনে পড়েছে আমি ব্যাগটা ফেলে এসেছি। তারপর ওদেরকে ফোন করলাম, ওখানে হচ্ছে যেখানে ব্যাগটা রেখেছিলাম ঠিক তেমনই ছিল, ওরা আবার ওটা কালেক্ট করে রেখেছিল, আমাকে 2 দিন পরে এসে ওরা দিয়ে গেছে। তো এই ছিল আমাদের শীতকালের বিয়েবাড়ি, বেশ ভালো লাগলো। আর এবার আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি, আমাদের টোকেনটা দিলাম, এবার আমাদের গাড়ি এখানে নিয়ে চলে আসবে, তারপর আমরা চলে আসবো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকে ব্লগটা এই অবধি শেষ করলাম। নব দম্পতির জন্য অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিও, ওদের আগামী জীবন যেন অনেক সুখের হয়। খুবই মিষ্টি মেয়ে, দেখে খুবই ভালো লাগলো। আর চলো এবার তো বাড়ি যাই। আর আজকে ঠান্ডা সত্যি একদমই কম, গাড়ির মধ্যে তো আর একদম ঠান্ডা লাগছেই না। এখানে ছবিটা একটু কেমন আসছে, আলোটা কম বলে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের দিন নতুন একটা কোনো ব্লগের সঙ্গে। টাটা।